প্রিয় দর্শক বন্ধুরা, আমার ঘরোয়া সিম্পল রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমি রান্না করব শাপলা। এই যে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে আমি শাপলা রান্না করব। শাপলাটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে সামান্য একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। আর এখন আমি এই নারকেল আর চিংড়ি মাছটাকে আমি পেস্ট করে নেব। নারকেল দিলাম, এই চিংড়ি মাছ দিলাম, তাতে মিলিয়ে আমি পেস্ট করে নেব। যে আমার নারকেল চিংড়ি মাছ পেস্ট হয়ে গেছে, এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে এবারে তেল দিয়ে দেব। তেল দেবো এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর দেবো সর্ষে। সর্ষেটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি নারকেল চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দিয়ে ওটাকে আমি একটু ভেজে নেবো ভালো করে। এবার যেমন নারকেল চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি শাপলাটা দিয়ে দেবো। শাপলা দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। নুন আর দেবো না, কারণ আগেই আমি বলেছি নুন মাখিয়ে রেখেছিলাম, ওতেই হয়ে যাবে। নুনটাকে জলটা ঝারিয়ে ফেলেছি নুন দিয়ে, ওতেই আমার হয়ে যাবে। আর নুন দেবো না। শাপলা এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। সাধারণ সবজি অসাধারণ হয়ে ওঠে, এত টেস্ট হয়। হয়ে গেল আমার নারকেল চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি। এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ঘরোয়া সিম্পল রান্নার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।